অ্যাসিডে আক্রান্ত হলে শুধু আক্রান্ত মহিলা বা ব্যক্তি নয়, তার পরিবারকেও একটা দীর্ঘ ট্রমা এবং সামাজিক বয়কটের মধ্যে দিয়ে কাটাতে হয়। কলকাতায় এক আলোচনা সভায় অ্যাসিড আক্রান্ত দিল্লির লক্ষ্মী আগারওয়াল তুলে ধরলেন তার অ্যাসিডে আক্রান্ত হওয়ার ঘটনা এবং তারপর কিভাবে সামাজিক বয়কটের মধ্যে দিয়ে তাকে বছরের পর বছর কাটাতে হয়েছে সেই বিষয়। সেখান থেকে নিজেকে সার্ভাইভ করে সুস্থ জীবনে ফিরে অন্যান্য আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন তিনি, যাতে আর কাউকে তার মতো ট্রমা বা যন্ত্রণার শিকার হতে না হয়। আয়কর বিভাগ পশ্চিমবঙ্গ ও সিকিম রিজিওন আয়োজন ও আয়কর বিভাগ রেভিনিউ অফিসার্স ওয়াইড অ্যাসোসিয়েশন রোয়ার উদ্যোগে বিয়ন্ড দ্য বার্ন বিষয়ে এক আলোচনা সভায় লক্ষ্মী আগারওয়াল তুলে ধরলেন তার অ্যাসিড আক্রান্ত হওয়ার ঘটনা থেকে লড়াই করে এখন অ্যাসিড আক্রান্তদের পাশে দাঁড়ানোর কাহিনী। শুক্রবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোয়ার চেয়ারপারসন অর্চনা কুমার, আয়কর বিভাগের চিফ কমিশনার নিবেদিতা বিশ্বাস ও অন্যান্য আধিকারিকগণ। এদিনের অনুষ্ঠানে এ রাজ্যের অ্যাসিড আক্রান্ত মহিলারাও উপস্থিত ছিলেন। তাদের সামনে লক্ষ্মী জানান, কোনোভাবে ভেঙে পড়লে হবে না, মানসিক শক্তি নিয়ে লড়াই করে যেতে হবে। जज ने कहा मुझसे कि लक्ष्मी वो अब भी तुमसे शादी करना चाहता है, अब भी वो कह रहा है। मतलब बहुत बड़ी बात थी कि जज ये मुझसे कह रहे हैं। तो मैंने जज को कहा उसने मेरा दिल बदला है, मेरा चेहरा बदला है, दिल नहीं बदला है उसने। कल भी ना थी और आज भी ना है। शादी करनी थी तो तभी हाँ बोल रही थी। मतलब ये सारी चीजें ऐसे से बहुत सारे पॉइंट्स जो एक ट्रॉमा थे मेरे लिए, लेकिन आप कैसे उस चीज से बाहर आते। बहुत छोटी सी चीज है ये, लेकिन वो देखा जाए तो बहुत बड़ी है। मेरे अराउंडिंग में कुल 4 लोग थे जिन्होंने सिर्फ मुझे चाहा है, मुझे कि मैं आगे बढ़ूं, मैं आगे पढ़ूं, आगे चलूं। मेरी लॉयर अपर्णा भट्ट, मेरी शिरीन आंटी, मेरे पापा की बॉस, मेरे पापा, मेरी मम्मी, उन 4 लोगों की वजह से आज मैं यहाँ हूँ। বর্তমানে লক্ষ্মী আগারওয়াল স্টপ সেল অ্যাসিড ক্যাম্পেইনের প্রধান মুখ। অ্যাসিড আক্রমণের পরে তার বিকৃত চেহারা কখনোই তার দৃঢ় সংকল্পকে থামায়নি, বরং তারপর তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিনিয়ত আওয়াজ তুলে চলেছেন। ক্যামেরায় কার্তিক চন্দ্র নস্করের সাথে কিংসুক চক্রবর্তী, এটিএন বাংলা, কলকাতা।